করছি আমি আলহামদুলিল্লাহ। একটা মেয়ে যে কয়েক মাস আগেও মাদ্রাসায় হিজাব পরে ক্লাস করত, হঠাৎ করেই তার শরীরে দেখা দিতে শুরু করে ছেলেদের মতো পরিবর্তন, কণ্ঠস্বর বদলে যায়, আচরণ বদলে যায়। এমনকি পরিবারের দাবি সে এখন আর মেয়ে নয়। টাঙ্গাইলের মির্জাপুরের ছোট্ট একটি গ্রাম, আর সেই গ্রামেই এখন প্রতিদিন ভিড় করছে শত শত মানুষ। কেউ বলছে অলৌকিক ঘটনা, কেউ বলছে আল্লাহর রহমত, আবার ডাক্তাররা বলছেন এর পেছনে থাকতে পারে ভয়ঙ্কর বিরল এক মেডিকেল রহস্য। আজকের ভিডিওতে আমরা জানব আসলে কে এই নুন মিয়া আক্তার, কিভাবে সে নুন মিয়া আক্তার থেকে হয়ে গেল নূরনবী, আর বিজ্ঞানের ভাষায় এই ঘটনার ব্যাখ্যাই বা কী। বাংলাদেশের টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার জামুরকি ইউনিয়নের আগদল্লা গ্রাম, সেখানকারই 13 বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রী, নাম ছিল নুন মিয়া আক্তার। স্থানীয়দের ভাষ্যমতে কিছুদিন আগে থেকেই তার শরীরে অস্বাভাবিক কিছু পরিবর্তন দেখা দিতে শুরু করে। ধীরে ধীরে তার কণ্ঠস্বর ভারী হতে থাকে, চেহারায় ছেলেদের মতো বৈশিষ্ট্য দেখা যায়, আচরণেও আসে পরিবর্তন। এরপর পরিবারের পক্ষ থেকে তার নাম রাখা হয় নূরনবী। এই খবর ছড়িয়ে পড়তেই পুরো এলাকায় সৃষ্টি হয় ব্যাপক চাঞ্চল্য। প্রতিদিনই মানুষ ভিড় করছে শুধু এক নজর তাকে দেখার জন্য। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় ভিডিও আর তার ছবি। গ্রামের অনেকেই ঘটনাটিকে অলৌকিক বলে মনে করছেন। কেউ বলছেন এটা আল্লাহর বিশেষ নিদর্শন, আবার কেউ বলছেন জন্ম থেকেই হয়তো আসল সত্য লুকানো ছিল। কিছু মানুষ এটিকে জিন, অলৌকিক শক্তি বা ধর্মীয় ঘটনার সাথেও যুক্ত করছেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এখন পর্যন্ত সরকারি মেডিকেল রিপোর্ট প্রকাশ হয়নি, অর্থাৎ মেয়ে থেকে ছেলে হয়ে গেছে এই দাবির এখনও শতভাগ বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি। এখন প্রশ্ন হলো, বিজ্ঞানের দৃষ্টিতে কি এমন ঘটনা সম্ভব? উত্তর হলো হ্যাঁ, সম্ভব। কিছু বিরল ক্ষেত্রে সম্ভব। বিশেষজ্ঞদের মতে এর পিছনে থাকতে পারে কিছু বিরল জেনেটিক বা হরমোনজনিত অবস্থা। যেমন এটি এমন একটি অবস্থা যেখানে জন্মগতভাবে একজন শিশুর শরীরে পুরুষ ক্রোমোজোম থাকতে পারে, কিন্তু বাহ্যিকভাবে সে মেয়েদের মতো দেখায়। বয়ঃসন্ধির সময় শরীরে হরমোন পরিবর্তনের কারণে হঠাৎ পুরুষাবলী বৈশিষ্ট্য প্রকাশ পেতে পারে। এটি হরমোনজনিত একটি জটিল সমস্যা। এই অবস্থায় মেয়েদের শরীরে অতিরিক্ত পুরুষ হরমোন তৈরি হতে পারে, ফলে কণ্ঠস্বর ভারী হওয়া, চেহারা বদলে যাওয়া, এমনকি ছেলেদের মতো শারীরিক পরিবর্তনও দেখা দিতে পারে। কখনো কখনো বয়ঃসন্ধিকালে শরীরের হরমোনের ভারসাম্য হঠাৎ বদলে গেলে এমন অস্বাভাবিক পরিবর্তন দেখা দিতে পারে। তবে ডাক্তারি পরীক্ষা ছাড়া নিশ্চিতভাবে কিছুই বলা সম্ভব নয়। এই মুহূর্তে সবচেয়ে জরুরি বিষয় হলো ঘটনাটিকে কুসংস্কারে রূপ না দেওয়া। কারণ এটি যদি সত্যিই কোনো মেডিকেল কন্ডিশন হয়, তাহলে সেই শিশুটির প্রয়োজন চিকিৎসা, মানসিক সহায়তা এবং ব্যক্তিগত গোপনীয়তা। অনেক সময় সোশ্যাল মিডিয়ার অতিরঞ্জিত প্রচারণা একজন কিশোর বা কিশোরীর মানসিক স্বাস্থ্যের উপর ভয়াবহ প্রভাব ফেলতে পারে। তাই যাচাই ছাড়া কোনো গুজব ছড়ানো উচিত নয়। তাহলে আপনার কি মনে হয় এটি সত্যিই বিরল কোনো মেডিকেল ঘটনা, নাকি সোশ্যাল মিডিয়ার অতিরঞ্জিত গল্প? কমেন্টে আপনার মতামত জানান। আর এমন রহস্যময়, ভাইরাল এবং বাস্তব ঘটনা নিয়ে আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি আবারও হাজির হব নতুন কোনো অবিশ্বাস্য ঘটনা নিয়ে। আল্লাহ হাফেজ।